আসসালামু আলাইকুম। আমরা নতুন একটা প্লেলিস্ট ক্রিয়েট করতে যাচ্ছি DevOps লার্নিং এর উপরে। তো আমি নিজে শিখতেছি। আমি নিজেই মাস্টার করে রাখছি এরকম না। আমি নিজে শিখতেছি কোনো একটা স্ট্রাকচার টিউটোরিয়াল ফলো করে। দেন আমি যা শিখতেছি ওগুলাই জাস্ট একটা ভিডিও নোট টাইপের বলতে পারেন। সো আমি এই প্লেলিস্টে আমি যা শিখবো এগুলো জাস্ট স্টেপ বাই স্টেপ নোট করে রাখবো একটা কমপ্লিট প্লেলিস্টের মতো করে। দেন যাতে অন্য কেউ শিখতে চাইলে এখান থেকে কন্টিনিউ করতে পারে। সো আমাদের ডেভঅপস শেখার প্রথমে আমাদের জানতে হবে যে ডেভঅপসটা আসলে কি। সো ডেভঅপসটা আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট যেই ফেজটা থাকে, এখানে অনেকগুলো থাকে। একটা ধরেন ডেভেলপমেন্ট ফেজ। সো এটা ডেভেলপ চলতেছে। ডেভেলপমেন্টের পরে যারা এই জায়গাতে ইউজ করবে বা টেস্ট করবে, সো তাদের কাছে যাই। আবার তারা অপারেশনাল, অপারেশনটা ম্যানেজ করে অ্যাকচুয়ালি, তারা তো লোকাল কম্পিউটারে ডেভেলপ করতেছে, রাইট? সো এগুলোকে সার্ভারের কাছে করা, পৌঁছে দেওয়া, দেনই অপারেশনটা ম্যানেজ করা। এটার জন্য যারা টিম থাকে, সো এই অপারেশন টিম আর ডেভেলপমেন্ট টিমের মধ্যে আবার এরা টেস্ট করার পরে যখন কোনো ফিডব্যাক দেয়, সো এই ফিডব্যাকগুলো ওয়াইজ আবার চেঞ্জেস করতে হয়, আবার চেঞ্জেস পরে আবার করতে হয়। সো যদি আমাদের এখানে এই ম্যানুয়াল একটা ফ্লো থাকে, ঠিক আছে, তখন এটা আসলে প্রবলেম হয়ে যাবে। তো এই যে আমাদের অ্যাকচুয়ালি ওয়ার্ক কালচার একটা, এটা DevOps হচ্ছে একটা কালচার, যেই কালচারটা ফলো করার মাধ্যমে আমরা এই ডেভেলপমেন্ট টিম আর অপারেশন টিম এদের মাঝে যে গ্যাপটা, এদের মাঝে যে কমিউনিকেশন যে প্রবলেমটা হয়, যে আমাদের ডেভেলপ করলাম, এরপরে এটাকে ধরেন ম্যানুয়ালি এদের কাছে ইনেবল করার জন্য একটা লম্বা সময় চলে যায়। সো এখানে এই প্রসেসটা লেন্দি হওয়ার কারণে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ডেলিভারি যেটা থাকে, এটা অনেক দেরি হয়ে যায়, ঠিক আছে। সো আমরা ধরেন সবাই মিলে ডিসাইড করলাম যে হ্যাঁ, আমরা একটা মানে প্রসেস ফলো করবো। এটা ফলো করলে পরে আমরা সবকিছু মোটামুটি অটোমেশন করে ফেলতে পারবো। অটোমেশনের মাধ্যমে আমরা একজন আরেকজনের সমস্যাগুলো ইজিলি, খুব ফাস্ট একটা ফিডব্যাক পাওয়া, বা ফাস্ট আমাদের যে কোনো চেঞ্জেসকে আপডেট করে দেওয়া সার্ভারে, এই ধরনের কাজগুলো আমরা দ্রুত করতে পারবো। তাহলে আমাদের কি হবে, দ্রুত একটা টেস্টিং হয়ে যাচ্ছে। আর এই যে টেস্টিংটা আমরা অটোমেশন করতে পারবো। আবার যে একটা কন্টিনিউয়াস এই ফ্লোতে আমরা কন্টিনিউয়াস একটা মনিটরিং সিস্টেম লাগাতে হবে, কারণ সবকিছু যেহেতু অটোমেশন হচ্ছে, অটোমেটিক হবে। সো অটোমেটিক হইতে হইতে কোন জায়গাতে ইরর হয়ে বসে আছে এটা তো আমরা বুঝতে পারবো না, রাইট? সো আমাদের যে কোনো একটা ইরর হলে পরে অটোমেটিক যাতে একটা মনিটরিং সিস্টেম থাকে অলওয়েজ, যে কিনা এই প্রসেস পুরো ফ্লোটাকে চেক করতেছে। কোনো রকম ইরর হলে আমাদের কাছে নোটিফিকেশন দিবে বা কোনো একটা আমাদেরকে জানাবে, যাতে আমরা করতে পারি। আর এর মাঝখানে আমাদের কোডেরও অটোমেটিক একটা টেস্টিং এর একটা ফ্লো থাকবে। সো এই যদি আমরা এটা পুরো একটা অটোমেশন করে ফেলতে পারি, তখন এইটা কিন্তু আমাদের জন্য ইজিয়ার হবে। সো এই যে একটা কালচার, ওয়ার্ক কালচার যে আমরা ফলো করতেছি, যে হ্যাঁ আমরা এইভাবে আমরা আমরা বানানোর সময় এভাবে করতেছি, আর তো আমরা ডেভেলপমেন্ট ফ্লোটা এরকম হবে। সো আমাদের যে কালচারটা ফলো করা হয় এটাকে বলা হচ্ছে ডেভঅপস। এখন কারণ ডেভেলপমেন্ট আর অপারেশনের মাঝের গ্যাপটা করা হচ্ছে, সো এটা লোগোটা অনেকটা ইনফিনিটি সাইনের মতো আর কি। সরি, আমার ডিজাইনটা ভালো হয় নাই, বাট এটা ইনফিনিটি সাইন। আর এর মাঝখানে ধরেন এখানে ডেভেলপমেন্ট টিম, এখানে অপারেশন টিম, তাদের আর এটা ইনফিনিট সাইন দিয়ে বোঝানো হচ্ছে যে কন্টিনিউয়াসলি ডেভেলপার যারা আছে তারা প্ল্যান করবে, বিল্ড করবে, রেডি করবে, সবকিছু করবে। আর এরপরে অপারেশন টিমের কাছে আসার পরে তারা সবকিছু এইটাকে রেডি করে টেস্টিং করে ফিডব্যাক দিয়ে আবার এটা চেঞ্জ করতে থাকবে, একটা কন্টিনিউয়াস একটা আর কি। সো এখানে অটোমেশন হওয়ার কারণে এটা অনেকটা ফাস্টার হয়ে যায়। সো এইটাই অ্যাকচুয়ালি এটাই এইটা কেমনে আমরা অ্যাচিভ করি, বা এটাতে কি কি আমাদের ফ্লো বা স্টেপ ফলো করে যেতে হয়, এইগুলাই আলোচনা করা হয় ডেভঅপসের ভিতরে। এটার জন্য আমরা অনেক রকমের টুলস ইউজ করি, যেহেতু আমরা অটোমেশন করব। সবকিছুই এত কিছু থাকে ভিতরে যে সবকিছু একজন কেউ প্রোভাইড করতে পারে না। এই জন্য আমাদের মাল্টিপল টুলস এক একটা কাজের জন্য, যেমন কোডগুলো আপলোড করার জন্য গিটহাব ইউজ করতে হয়। সো কোডের জন্য আমরা গিটহাব ইউজ করি, কোডগুলো রাখার জন্য। বা অন্যটা গিটল্যাব, আরো কিছু আছে, এগুলো ইউজ করতে পারি। প্লাস সার্ভার থাকে, ডকার থাকে, কিউনেট থাকে। তো এক একটা কাজের জন্য অনেকগুলো টুলস যেগুলো থাকে, এগুলোকে আমাদের অ্যাচিভ শিখতে হয়, যাতে আমরা এগুলোকে ইউজ করে আমাদের এই কাজের ফ্লোটাকে একটা ডেভঅপস ফরম্যাটে নিয়ে আসতে পারি। সো এটা একটা এই পুরা কালচার যেটা থাকে, যে মাল্টিপল টুলসের সাহায্যে আমাদের এই কাজের যে কমিউনিকেশন গ্যাপটা ছিল, এটাকে আমরা দূর করতেছি, এটাকে আমরা ডেভঅপস বলতেছি, ঠিক আছে। আর এখন আমাদের এটা আসলে কেন দরকার, এটা তো বুঝতে পারতেছেন যে আমাদের কেন দরকার। এটা আমরা যে আলোচনা করলাম এখানে আমাদের শুরুর দিকে মেইন টার্গেট কি ছিল, যে আমাদের একজন ধরেন ডেভেলপার আছে এখানে, এই তো সুন্দর মতো সে কি করে, এটা তার হাত পা আছে, ওকে। সো ধরেন ডেভেলপার আছে, তার সামনে একটা পিসি থাকে, রাইট? যেখানে সে কাজ করে। আচ্ছা। সো তার সামনে একটা কম্পিউটার আছে, সে এখানে কাজ করতেছে। আর এখানে আছে আমাদের কাস্টমার বলেন বা অপারেশন টিম বলেন, যারা এই চেঞ্জ এই লোকাল পিসিতে যে চেঞ্জেসগুলো করতেছে, এগুলোকে সার্ভারের কাছে বা যারা টেস্ট করবে, বা ক্লায়েন্ট বলেন, বা স্টেজিং ফেজ থাকে অনেক, যেখানে আমার টেস্টিং হয়। সো ওই তাদের কাছে পৌঁছা দেবে। এখন আমাদের কাজ হবে যে এইখানকার লোকাল চেঞ্জটাকে এদের কাছে নিয়ে আসা। তার মাঝখানে কি বুঝতেছেন, যে আমাদের সার্ভার ম্যানেজ করার জন্য আমাদের কিছু সার্ভার বানানোর জন্য, যখন ডেভঅপস ছিল না অ্যাকচুয়ালি, তখন আমাদের সার্ভার বানানোর জন্য, ম্যানেজ করার জন্য একটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর লাগে। বিল্ড এন্ড রিলিজ করার জন্য আরেকজন লোক লাগে। তারপরে সার্ভারকে পুরোপুরি কনফিগারেশন
সার্ভার অ্যাডমিন নামের একটা রোল থাকে। সো আমাদের যে একটা ডেভেলপার একটা ফিচার অ্যাড করতেছে, এইটা অপারেশন টিমের কাছে আসা মাঝখানে যেহেতু মাল্টিপল জায়গাতে মানে তাদেরকে ডিপেন্ডেন্সি থাকতেছে, সো যত ডিপেন্ডেন্সি থাকতেছে তত হচ্ছে কি হচ্ছে আমাদের মানে ওয়েটিং টাইম বেড়ে যাচ্ছে, রাইট? সো এখন এইটার জন্য প্রসেসটা হচ্ছে আরো লেন্দি হয়ে গেল। তো এখন এটা তো অ্যাকচুয়ালি প্রবলেম, রাইট? তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমাদের আসলে ডেভঅপস আসতেছে, যেখানে আমাদের মাঝের লোকগুলাকে খুব একটা দরকার পড়তেছে না, আমরা হচ্ছে অটোমেটিক করে ফেলতে পারতেছি। সো ডেভেলপার এখান থেকে কোড কি করবে, দেন অটোমেটিক হচ্ছে মানে খুব তাড়াতাড়ি আর কি অ্যাকচুয়ালি, মানে এটা আমাদের অ্যাকচুয়ালি ডেলিভারি, এই যে মানে ডেভেলপারের কাছ থেকে যে মানে অ্যাপ্লিকেশনটা ডেলিভারির ব্যাপারটা, এইটা হচ্ছে খুব বেশি ইমপ্রুভ করতেছে এখানে আমাদের ডেভঅপসটা। প্লাস হচ্ছে সবকিছু অটোমেশন করতেছে। So আমাদের আলাদা আলাদাভাবে সার্ভারে যে লগ ইন করা, গিট পুল দিয়ে কমেন্ট লেটেস্ট কোড নেওয়া, এটাকে বিল্ড করানো, আবার হচ্ছে লাইভ হচ্ছে কিনা ঠিক মতো দেখা, এই ধরনের কাজগুলো অনেকটাই কমে যাচ্ছে। তাহলে আমাদের ডিপেন্ডেন্সি কমাতে আমাদের যে ডেলিভারিটা এটা হচ্ছে অনেক স্মুথ হয়ে যাচ্ছে। প্লাস হচ্ছে আমরা হচ্ছে কন্টিনিউয়াস মনিটরিং পাচ্ছি একটা, যেটার মাধ্যমে আমরা ইরর হলেও জানতে পারতেছি, এমন না যে আমাদের এখানে আটকে যেতে হইতেছে। প্লাস হচ্ছে আমরা টেস্টিংও করতে পারতেছি, ঠিক আছে, অটোমেশনের মাধ্যমে। সো এইগুলা এই জন্য হচ্ছে আমাদের আসলে যে ডেভঅপসটা আমরা ইউজ করি বা এই কালচারটা আমরা প্র্যাকটিস করি, তাহলে আমাদের হচ্ছে বুঝতে পারতেছেন সফটওয়্যার ডেলিভারিটা অনেক স্মুথ হবে। আমরা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোডাক্ট ডিজাইন বা প্রোডাক্ট ডেভেলপমেন্টে ফোকাস করতে পারবো না, হচ্ছে ওই অপারেশনের দিকে কিভাবে যাইতেছে না যাইতেছে লেন্দি প্রসেস হওয়ার মাধ্যমে। তো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সফটওয়্যারের ডেলিভারিটাকে স্মুথ করতে পারছি, বলতে পারেন যে এই কালচারের মাধ্যমে আমরা সফটওয়্যারের ডেলিভারিকে স্মুথ করতে পারি। সো আজকের মতো মনে হয় যে ইন্ট্রোডাকশন হিসেবে সবকিছু ঠিক আছে। এইটুক। আমরা হচ্ছে নেক্সট যেসব টুল ইউজ করি, কিভাবে কি ইউজ করি, মানে কোন কোন কনসেপ্ট জানা দরকার, সেই হিসেবে আমরা নেক্সট ভিডিওতে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।